অতীতকালে বিশ্বন্তর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন বিশ্বন্তর। তিনি ছিলেন দয়ালু, করুণাময় এবং অসীম দানশীল। শৈশবকাল থেকেই তার মনে একটি দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে কেউ তার কাছে কিছু চায় তিনি তা দান করবেন এবং কখনো প্রত্যাখ্যান করবেন না। বিশ্বন্তর রাজার রাজ্যে ছিল এক অলৌকিক সাদা হাতি। এই হাতির উপস্থিতিতে বৃষ্টি হতো, ফসল ভালো হতো, আর রাজ্য ছিল সুখী ও সমৃদ্ধ। একদিন খরার্ত এক রাজ্য থেকে কিছু ব্রাহ্মণ এসে সেই সাদা হাতিটিকে দান হিসেবে চাইল। প্রজারা বাধা দিলেও বিশ্বন্তর রাজা তার প্রতিজ্ঞা ভাঙলেন না। তিনি সাদা হাতিটি দান করে দিলেন। এই দানে প্রজারা ক্ষুব্ধ হয়ে উঠল। তারা ভাবল, এই রাজা অতিরিক্ত দানশীল, তাই রাজ্য ধ্বংসের পথে। ফলে বিশ্বন্তর রাজাকে রাজ্যচ্যুত করে বনবাসে পাঠানো হলো। বিশ্বন্তর রাজা নির্বাসন মেনে নিলেন শান্ত মনে। তার সঙ্গে বনবাসে গেলেন স্ত্রী মাদ্রী দেবী এবং তাদের 2 সন্তান জালি ও কনহাজিনা। রাজপ্রাসাদ ছেড়ে তারা গভীর বনে একটি আশ্রমে বসবাস শুরু করলেন। রাজা তখন আর রাজা নন, তিনি একজন ত্যাগী সাধকের মতো জীবন যাপন করলেন। বনবাসের মধ্যেও বিশ্বন্তর রাজা দান ও করুণার পথ ছাড়লেন না। তিনি মনে মনে ভাবতেন, আমার এই ত্যাগ যদি ভবিষ্যতে সকল প্রাণীর কল্যাণ বয়ে আনে, তবে এই কষ্ট আমি আনন্দের সঙ্গেই গ্রহণ করব। একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ, নাম তার যুজক, বিশ্বন্তর রাজার আশ্রমে এসে উপস্থিত হল। সে বলল, আমার দাস দরকার, তোমার সন্তানদের আমাকে দান করো। এটি ছিল বিশ্বন্তর রাজার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। হৃদয় ভেঙে গেলেও তিনি তার প্রতিজ্ঞা ভাঙলেন না। তিনি নিজের পুত্র জালি এবং কন্যা কনহাজিনাকে দান করে দিলেন। মাদ্রী দেবী তখন আশ্রমে ছিলেন না। ফিরে এসে সব জানতে পেরে তিনি গভীর দুঃখ পেলেন। তবুও তিনি বললেন, এই ত্যাগ যদি ধর্মের পথে হয় তবে আমি তা মেনে নেব। এইভাবেই মাদ্রী দেবী হলেন সহনশীলতার শ্রেষ্ঠ উদাহরণ। শেষ পরীক্ষায় এক দেবতা ব্রাহ্মণের রূপ ধরে এসে মাদ্রী দেবীকেও দান হিসেবে চাইল। বিশ্বন্তর রাজা বিন্দুমাত্র দ্বিধা করলেন না, তিনি তাকেও দান করলেন। তখন দেবতা নিজের রূপ প্রকাশ করলেন এবং বললেন, তোমার দান পারমিতা পূর্ণ হয়েছে। সঙ্গে সঙ্গে সবকিছু বদলে গেল। সন্তান ও মাদ্রী দেবী ফিরে এলো, প্রজারা নিজেদের ভুল বুঝল এবং বিশ্বন্তর রাজাকে সসম্মানে রাজ্যে ফিরিয়ে নিল। এইভাবে শাস্ত্রগাথায় অলঙ্কৃত বিশ্বন্তর জাতকের কাহিনী ধর্মদেশনা করে ভগবান বুদ্ধ তখন সমবধান করলেন, সেই কালে যে বিশ্বন্তর রাজা ছিল, আজ সেই বিশ্বন্তর আমি নিজেই। তখন যে যুজক ছিল, সে আজ দেবদত্ত। যে মাদ্রী দেবী ছিল, সে আজ যশোধরা। যে জালি ছিল, সে আজ রাহুল। আর যে কনহাজিনা ছিল, সে আজ উৎপলবর্ণা। সেই কালের অন্যান্য সকল ব্যক্তি আজ আমার এই সকল শিষ্য ও অনুচর। এই রূপে কর্মের ধারাবাহিকতায় জন্মে জন্মে পারমিতা পূর্ণ করে আমি আজ সম্যক সম্বুদ্ধ হয়েছি। অতএব বিশ্বন্তর জাতক আমাদের শেখায়, ত্যাগ কখনো নষ্ট হয় না, করুণা কখনো বৃথা যায় না, আর পারমিতা পূর্ণ হলেই বোধিলাভ অবশ্যম্ভাবী।